হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কিন্তু বাইরে বেশ বৃষ্টি হচ্ছিল, চারিদিকে ঘন মেঘে ছেয়ে গেছে। তো তোমাদের এই পরিবেশটা কেমন লাগে বলতে পারো, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো অনেকদিন ধরে ভাবছিলাম বাসায় পিৎজা বানাবো, কিন্তু অনেক কিছুর জন্য হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে বানিয়েই ফেললাম। তো পিৎজা বানানোর জন্য ফার্স্টে আমি পিৎজার ডোটাকে রেডি করে নেব, আর তার জন্য আমি উষ্ণ গরম দুধের ভিতরে 1 চামচ ইস্ট আর 1 চামচ চিনি দিয়ে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম অ্যাক্টিভ হওয়ার জন্য। অ্যাক্টিভ হওয়ার পরে আমি তার ভিতরে 1 চিমটি লবণ আর ময়দা দিয়ে খুব ভালোভাবে একটা মিডিয়াম ডো করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটার জন্য অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত নরম না হয়ে যায়। আর ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। মনে রাখবে যত বেশি ডোটাকে মাখাবে তত তোমাদের পিৎজাটা কিন্তু খেতে টেস্টি এবং পিৎজার ডোটা পারফেক্ট হবে। ডোটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এটাকে রেস্টে রেখে দেবো 1.5 ঘন্টার জন্য। আর এর মধ্যে চলো তোমাদের সাথে ঘরোয়াভাবে কিভাবে মেয়োনিজ তৈরি করতে হয় সেই রেসিপিটা শেয়ার করি। তো ফার্স্টে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছিলাম একটা ডিম, তার ভিতর কয়েক কোয়া রসুন দিয়েছি, তার ভিতর দিয়েছি 1 চামচ মতো পাউডার মিল্ক, 1.5 চামচ মতো দিয়েছি চিনি আর অল্প একটু লবণ, তার ভিতরে স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়েছিলাম তেল আর 2 চামচ মতো ভিনেগার। তোমরা এটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। হ্যাঁ, তেলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, স্টেপ বাই স্টেপ দিতে হবে। তোমরা প্রথমে একটু করে ব্লেন্ড করবে আর তারপর তেল দিবে। একবারে তেল দিলে কিন্তু মেয়োনিজটা পারফেক্ট হবে না, স্টেপ বাই স্টেপ তেল দিলে মেয়োনিজটা পারফেক্ট আর সুন্দর ঘন হবে। তো আমার মেয়োনিজটা দেখতে পাচ্ছ অনেকটা ঘন এসেছে, আমি তোমাদের কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি আসলে কেমন হয়েছে। আর এভাবে বাড়িতে কিন্তু খুব সহজে মেয়োনিজ বানানো যায়, আর মেয়োনিজটা কিন্তু খেতে অনেক টেস্টি লাগে। আর এখন আমি চিকেনটাকে রান্না করে নেব। তো আমি ঝাল, পেঁয়াজ, রসুন আর আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকে তেলের ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে ছোট ছোট কিমা করা চিকেনগুলো দিয়ে দেবো। আর তার ভিতর দিয়েছি একটু ধনিয়া গুঁড়া, একটু পানি দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। তোমরা কিন্তু বাসায় চিকেন রান্না করা থাকলে সেটাও ইউজ করতে পারো। তো আমি লাস্টে একটু সয়া সস আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। অবশ্যই খেয়াল রাখবে চিকেনটার জন্য একটু ভাজা ভাজা হয়, পানি যেন না থাকে চিকেনে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কেমনভাবে নামিয়ে নিয়েছি। তো আমি আবার ওই পিৎজার ডোটাকে নিয়ে আবারও সেই মাখামাখি শুরু করে দিলাম, কারণ তোমাদের আগেই বলেছি যে পিৎজার ডোটা যতটা মাখবে ততটা পারফেক্ট হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পারছো যে পিৎজার ডোটা কতটা সুন্দর আর সফট হয়েছে। আমি হাত দিয়ে পিৎজার শেপটা দিতে পারছিলাম, এতটা সুন্দর হয়েছে। তো আমি একটু টেনে দিয়েছি কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছিলো, স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো তোমরা দেখো পিৎজাটা কেমনভাবে রেডি করতে হবে। অবশ্যই তোমরা হাত দিয়ে না পারলে এই কাজটা বেলুনির সাহায্য করতে পারো। অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যাতে রুটিটা বেশি পাতলা না হয়ে যায়, একটু পুরু করে পাশের দিক দিয়ে একটু মোটা করে দেবে, তাহলে পিৎজাটা খুব সুন্দর, দেখতেও সুন্দর লাগবে এবং রুটিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। পাশ থেকে একটু মোটা করে দিলে দেখতেও সুন্দর লাগে, পারফেক্ট হয়। আর তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি, কারণ কাঁটা চামচ দিয়ে ছিদ্র না করলে তোমাদের যে ব্রেডটা এটা কিন্তু অনেক ফুলে যাবে আর পিৎজাটা কিন্তু পারফেক্ট হবে না। আর তোমরা দেখতে পাচ্ছ তারপর আমি পিৎজার সস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি বাসায় বানিয়েছিলাম। তারপর চিজ দিয়ে দিয়েছিলাম, আমার বাসায় যেহেতু বেশি চিজ ছিল না তাই অল্প অল্প দিচ্ছি। আর টপিংসের মতো দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। আসলে টপিংসটা নিজেদের ইচ্ছা মতো, আসলে আমার বাসায় তেমন কিছু ছিল না, বাট তোমাদের বাসায় ক্যাপসিকাম, সসেজ এগুলো থাকলে দিতে পারো, এগুলো দিলে আরও হয়তো বা মজা লাগে। তো আমি এগুলোই দিয়েছি, আমার বাসায় বেশি কিছু ছিল না, চিজও অনেক অল্প ছিল। তো আমি চিকেন দিয়ে দিলাম তার উপরে, তারপর আবারও একটু চিজ দিয়ে দিয়েছি যেটুকু ছিল বাসায়, কিন্তু তবুও খেতে পিৎজাটা অনেক মজা হয়েছিল। আর পাশে ব্রেডটার কালার সুন্দর করার জন্য দিয়ে দিয়েছি একটু বাটার। আর স্টেপগুলো ফলো করো, দেখবে তোমাদের পিৎজাটা অনেক সুন্দর হবে। আর শেষে আমি মিক্স হার্ব, অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। আর তারপরে 250 ডিগ্রি সেলসিয়াসের প্রিহিট করা ওভেনে আমি 10 থেকে 12 মিনিটের মতো রেখেছিলাম। আর এর মধ্যে আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছিল। আর পিৎজাটা খেতে যে এত মজা হয়েছিল কি বলবো। বাসায় এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকলে অবশ্যই একটু ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে সিম্পলভাবে। আর প্রথমবারে এত ভালো হবে আসলে ভাবিও নি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যেও, আর ভালো লাগলে একটা ফলো দিয়ে পাশে থেকো। তো সবাইকে ধন্যবাদ।